আজ আমি আপনাদের সামনে ভেন্ডির একটি অসাধারণ রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি। রেসিপিটা কিন্তু সকলের মুখে লেগে থাকবে। অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমি সেই সুপ্রিয়া। সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার সাধারণত রেসিপি হিন্দিতে থাকে, কিন্তু সকলের রিকোয়েস্ট ছিল বাংলাতে বলার জন্য। সেই জন্যই আমি এখানে আধা কিলো ভেন্ডি নিয়ে এসেছি, আর এই ভেন্ডিগুলোকে সবথেকে প্রথমে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু কাপড় দিয়ে পুছে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি করে কাটতে হবে। এতগুলো ভেন্ডি একসাথে কাটতে কিন্তু অনেক টাইম লাগবে। যার জন্য আমি আপনাদের একদম সহজ পদ্ধতি করে দেখাবো, যার সাহায্যে আপনারা কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। চলুন দেখে নিই। সবথেকে প্রথমে দেখুন ৭-৮টা ভেন্ডি আমি একসাথে নিয়ে ঠিক মুখের ওপরের ভাগটা কেটে বাদ দিলাম। তারপর সাইজটা অবশ্যই আপনি আপনার মতন করে নেবেন। আমি মিডিয়াম সাইজ করে ২-৩ টুকরো করে কেটে নিলাম। আর ঠিক এইভাবেই সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। আর আমার ঘরে কিন্তু ভেন্ডির সবজি সকলের খুব পছন্দ। যার জন্য আমি ঠিক এই রকমভাবে করে থাকি। এই জন্য কিন্তু আপনাদের আবারও বলছি, ভেন্ডির কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমার মনে হয় আপনাদের জানা নেই। যার জন্য এই রেসিপিটা কিন্তু আপনাদের অবশ্যই পুরো দেখতে হবে। আর রেসিপিটা দেখার পর একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সমস্ত ভেন্ডিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে তাড়াতাড়ি কেটে নিয়েছি। আর এখন এই ভেন্ডিতে বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু উপকরণ। যেমন পেঁয়াজ নিয়েছি ৩টে, এরমভাবে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর তার সাথে লঙ্কা নিয়েছি, ৭-৮টা মতন আদা নিয়েছি, কিছুটা রসুন আর একটা টমেটো। আগে আরও কিছু স্টেপ আপনাদের বলব। সবথেকে প্রথমে যেটা করতে হবে চলুন দেখিয়ে নিই। সবথেকে প্রথমে আমাকে এখান থেকে পেঁয়াজগুলোকে একদম পাতলা স্লাইস করে আমাকে কেটে নিতে হবে। সবগুলো পেঁয়াজ কিন্তু আমি কাটবো না। ২টো পেঁয়াজ আমি একদম পাতলা স্লাইস করে কেটে নেব। আর একটা পেঁয়াজ আমি রেখে দেবো। আর আগে যেটা করব, একটা পেস্ট তৈরি করব। আর পেস্টে কি মশলা দেবো সেটাও বলবো। আর গুঁড়ো মশলা কি ইউজ করব সেটাও কিন্তু আপনাদের বলবো। দেখুন কিভাবে সহজেই কিন্তু পাতলা স্লাইস করে কিন্তু পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এইভাবে পেঁয়াজ কেটে রান্না করলে কিন্তু সত্যিই বলছি অসাধারণ লাগে রেসিপিগুলো খেতে। আর আমি সাধারণত সমস্ত রেসিপিতে ঠিক এই প্রসেসেই কাজটা করে থাকি। আর আগে আমার কিন্তু ২টো পেঁয়াজ খুব ভালো করে স্লাইস করে কাটা হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে তোলার পরেই আমি আগের যে মশলাটা বলেছিলাম, যেই একটা গোটা পেঁয়াজ রেখেছি, সেটা কিভাবে আমি পেস্ট করব আপনাদের বলছি। সবথেকে প্রথমে পেঁয়াজগুলো মিডিয়াম করে আমি চপ করে নিচ্ছি। আর ঠিক এইভাবে চপ করে নেওয়ার পর, যেহেতু আমি এগুলোকে মিক্সিতে পটে দেবো, সেই জন্য খুব বেশি পাতলা করার দরকার নেই। ঠিক এইরকমভাবে আদাগুলোকেও টুকরো করে কেটে নিচ্ছি। আর তার সাথে রসুনের গোটা কোয়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও হালকা একটুখানি কেটে নেব, যাতে মিক্সি পটে ভালোভাবে ঘুরে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। আর এই মশলাটা তৈরি করার সময় আপনারা কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। সেই জন্যে কিন্তু আমি কিন্তু এই মশলাগুলো মিক্সির পটে দিয়ে দিচ্ছি। আর যাতে কোনো রকমের জল ইউজ করতে না হয়, সেই জন্য কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেবো। একটা টমেটো নিচ্ছি। এই টমেটোটাকেও মিডিয়াম সাইজ করে কেটে এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেবো। এই মশলাটা কিন্তু দিলে পারে একটা গ্রেভি ভাব হবে। সেই জন্য এই মশলাটা আপনাকে তৈরি করে রাখতে হবে। চলুন, ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। আর একটা কথা আপনাদের বলি, এই চপিং বোর্ডটা কিন্তু আমি ৬ থেকে ৭ বছর ধরে ইউজ করছি। অনলাইনে নিয়েছিলাম। আপনারা যদি চান এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু এই চপিং বোর্ডটা, একটা ব্র্যান্ডেড কোম্পানি, 600 রুপিস দিয়ে নিয়েছিল আমার। এখন গ্যাসের ফ্লেমটা আমি সবথেকে প্রথমে অন করে দেবো। আর আমি কিন্তু এখানে প্রেস্টিজ ম্যাজিক প্লাসের গ্যাস ইউজ করছি। কড়াইটাও কিন্তু আমার প্রেস্টিজের। প্রেস্টিজ কোম্পানির বেশিরভাগ ইউজই আমি করে থাকি, ব্র্যান্ডেড যেহেতু প্রোডাক্টগুলো খুব ভালো। আর এখানে রিফাইন তেল দিয়ে কড়াইতে খুব ভালো করে একটা ধোঁয়া আসা অবধি গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে গেছে, তখন কিন্তু এই ভেন্ডিগুলো ভাজবো। আর ভেন্ডিটা ভাজার সময় যখনই আপনি কড়াইতে দেবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করেছি। আর হাই ফ্লেমে মিনিমাম ১ থেকে ২ মিনিট আমি কিন্তু এগুলোকে হালকা ফ্রাই করব প্রথমেই। সবথেকে প্রথমে কিন্তু আমি কোনো রকম মশলা না দিয়ে হালকা জাস্ট ফ্রাই হলো। আর এই যখনই এটা ফ্রাই হয়ে যাবে না, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই সময় আমাকে এর মধ্যে দিতে হবে একটা মসলা। যেই মসলাটা মানে একটু সামান্যই মসলা, যে একটু অল্প একটু হলুদের গুঁড়ো দেবো আর অল্প একটু নুন দিলাম প্রথমে। এখন একটু অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা দিলে কি হবে, অনেক সময় একটু নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হবে। আর একটা সুন্দর কালার আসবে। ঠিক এইভাবেই কিন্তু এটাকে ২ মিনিট ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে। আর ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এখন মেন মশলাটা যেটা দেবো, সেটা হচ্ছে আমি নিচ্ছি বেসনের গুঁড়ো। বেসন আমি কিন্তু এখানে ২ থেকে ৩ টেবিল স্পুন নিলাম।
আপনি আপনাদের সবজির পরিমাণ হিসাবে বেসনটা নেবেন, আর বেসনটা দেওয়ার পর খুব ভালো করে ভেন্ডির সাথে কিন্তু 2 মিনিট মতন ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তাতে কি হবে, ভেন্ডিটাও ভাজা হবে, বেসনটাও ভাজা হবে, আর এই সবজিটা খেতে কিন্তু অনবদ্য লাগবে। আপনারা জানি না কি প্রসেসে করেন, আমি যে প্রসেসটা করছি এই প্রসেসে করলে কিন্তু ভেন্ডিটা সত্যিই অসাধারণ লাগবে। এখন ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন একটা পাত্রেতে কিন্তু ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। আমার সমস্ত ফ্রেন্ডদের রিকোয়েস্ট ছিল যে আপনি একটু বাংলাতে এই রেসিপিটা করে দেখান। আমি কিন্তু হিন্দিতে অনেকবার এই রেসিপিটা করেছি বিভিন্ন টাইপে, আর এটা কিন্তু পুরোটাই হিন্দি আমার চ্যানেলে আছে। যেহেতু বাংলাতে বলার অনুরোধ, সেই জন্য আমি কিন্তু আজকে বাংলাতেই রেসিপিটা করছি। খুব ভালো করে সমস্ত বেসন মানে ভেন্ডিগুলোকে নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার। এখন এর মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আর তেলটা যেই ভালো গরম হয়ে গেছে, দেখুন কীরকম ধোঁয়া বেরোচ্ছে। ঠিক এই সময় এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, যেগুলো আমাদের কিচেনে থাকে: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ, থোড়া অল্প একটু দারচিনি। এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালো করে চটপট করে ফুটে উঠবে। ঠিক সেই সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, মতলব 30 সেকেন্ড অবধি। এই যেই চটপট করে ফুটে উঠবে, তারপরে কিন্তু এর মধ্যে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিং দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হিং দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপর যেই আপনাকে বলেছিলাম না, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে যতক্ষণ ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছি, আর একটা মশলা তৈরি করে নেবো। এই যে দই, এটা কিন্তু আমার ঘরের পাতা। আপনারা কিন্তু আমার চ্যানেলে অনেকবার ভিজিট করে দেখতে পারবেন, দইয়ের রেসিপি আমি ঘরেই করি। দই আমার প্রতি সপ্তাহে আমি দই বানিয়ে রেখে দিই আমার রেগুলার কিচেনে রান্নার জন্য। আমি 2 টেবিল স্পুন ভরে দই নিলাম। টেবিল স্পুন মানে আমি যে ডালের হাতা ইউজ করি না, সেই হাতাটাই ইউজ করেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতন, মশলাটা তৈরি করার জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবেন কালারের জন্য। 2 টেবিল স্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আর হলুদটা কিন্তু খুব গোটা, ঘরের গোটা হলুদ, ওটা হিসাব মতন দেবেন। আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, আর অল্প একটু কিন্তু জিরের গুঁড়ো দেবো। আর তার সাথে আপনার কাছে যদি সবজি মশলা থাকে, তাহলে কিন্তু মন্দ হয় না। আমি কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু ভালো করে ঘুটে নেব, যেন এর মধ্যে কোনো রকমের লাম্পস বা দানা না থাকে। খুব ভালো করে ঘুটে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো। আর ততক্ষণ আমাকে দেখতে হবে পেঁয়াজটা কিভাবে ভাজা হচ্ছে। পেঁয়াজের কালার কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমাকে ফ্রাই করতে হবে। এদিকের এই মশলাটা হয়ে গেল, আর এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, রসুনও ছিল, সেই মশলাটাও হয়ে গেল। আর এদিকে পেঁয়াজের কালারও দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ঠিক এই সময় কিন্তু একটা ভালো একটা ফ্লেভারও আসছে। ঠিক এই সময় আমাকে প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি। এটা দিয়ে কি হবে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই হচ্ছে, এগুলো কাঁচা, একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু আপনাকে ফ্রাই করতে হবে মিনিমাম 2 মিনিট। আর সমস্ত মশলাই কিন্তু মেন হচ্ছে কষানোর টাইম হচ্ছে 2 মিনিট ধরে লো ফ্লেমে করতে হবে। দেখুন খুব ভালো করে কালারও চেঞ্জ হয়ে গেছে, আর জলটা যে ছিল না, জলটা শুকিয়ে গেছে। ঠিক এই সময় আমি যে দইয়ের পেস্টটা করেছি মশলা দিয়ে, এটা কিন্তু মেন মশলা। এই দইয়ের পেস্টের মশলাটা কিন্তু এখন এর মধ্যে ঢেলে দেবো। সমস্ত মশলাগুলো ঢেলে দিয়ে লো ফ্লেমে আপনাকে কিন্তু মশলাটা কষাতে হবে। যে কোনো রান্নাতে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে না, সেই সবজিই বলুন, চিকেন বলুন, মাটন বলুন, সেই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। আর আমি কিন্তু এটাকে 5 মিনিট ধরে কষাবো, যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয় আর এটা থেকে পুরো রকম নুন মানে অয়েল বেরিয়ে আসে। আমি একটু চিনি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার বেরোবে এই জন্য। আর চিনি দিয়েতে কি হবে, দইয়ের যে একটা টক ভাব না, সেটাও কেটে যাবে। আর একটু ঢেকে দেবো এখন 2 মিনিটের জন্য, আবার ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। আর লো ফ্লেমে ঢেকে দেওয়ার পর আপনাদের দেখাবো মশলাটা থেকে না পুরো তেল বেরিয়ে এসছে, মতলব মশলাটা না পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় আপনাকে কিন্তু জলও ইউজ করতে হবে। জলটা কিরকম দেবেন আপনাদের অবশ্যই বলছি, একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা জল, নর্মাল যে জলটা থাকে না নর্মাল টেম্পারেচার, সেটা দেবেন না। একটু উষ্ণ গরম করলে সবজিতে মশলার স্বাদও ভালো হয়, আর সবজিটা খেতেও ভালো লাগে। আমি কিন্তু ঠিক পাশেই দেখতে পাচ্ছেন জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটাই ঢেলে দিচ্ছি। আর এটা একটু হালকা বয়েল হবে, মতলব একটুখানি ফুটে যেই উঠবে না, তখনই যে ভেজে রাখা ভেন্ডিগুলো রেখেছি, বেসন দিয়ে ভেজে রেখেছিলাম, এই ভেন্ডিগুলো কিন্তু এখন আমাকে এর মধ্যে একটুখানি ফুটে উঠেছে যেই, তখনই আমি এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর স্পিডে দেখাচ্ছি ভিডিওটা, যার জন্য বুঝতে একটু অসুবিধা হলেও আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন ভেন্ডিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো মিনিমাম
৫ থেকে ৭ মিনিট। ৫ থেকে ৭ মিনিট যেই হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের নাবিয়ে দেখাবো ভেন্ডির কালারটা দেখুন একবার। জাস্ট অসাধারণ! গরম, গরম ভাত, রুটি, পরোটা, নান পরোটা যা কিছুর সাথেই হোক আপনার খেতে সকাল, দুপুর, রাত সবসময় ভালো লাগবে। আমার ঘরে কিন্তু সকলের খুব পছন্দের। আর আমার ছেলের তো সবথেকে বেশি পছন্দর এই ভেন্ডির রেসিপি। যার জন্য আমাকে কিন্তু সপ্তাহে ২ থেকে ৩ দিন বানাতেই হয়। আর আমার ঘরে যখনই বানাই আমি কিন্তু ৩ টাইমের জন্যই বানিয়ে নিই একবারে। আর আপনাদের কিন্তু সেইরকমই ৩ টাইমের মতনই বানিয়ে দেখালাম এই ভেন্ডি মশলা রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে কিন্তু এইরকম ভালো, ভালো স্বাদের রান্না কিন্তু আপনারা কিন্তু আর পাবেন না। এইজন্যই বলছি রেসিপিটা তো হয়ে গেছে। এখন একটু ঢেকে রাখার পর কিন্তু আমি নামিয়ে নেবো একটা প্লেটে। তারপরে কিন্তু আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর লাগছে না? আর এইরকম ভালো রেসিপি কিন্তু আপনারা পাবেন না অন্য কোথাও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুনি।